শুরু হয়ে গেছে বেজর রাত। 20 রমজানের পর থেকে যত বেজর রাত হবে সব কদর তালাশ করো। নির্দিষ্ট করে নবী বলেন নাই যে 26 রমজানের ওই রাত্রই হলো দিন, যে রাতও হলো কদরের রাত, এটা বলেন নাই। তালাশ করো। যাকাত দিবেন, যাকাত দেওয়া এটা দয়া না। যাকাত দেওয়া কি না? দয়া না, বরং দায়িত্ব। যাকাত দেওয়া কি? দায়িত্বশীলদের দায়িত্ব। গরিবরা যাকাত পাওয়ার অধিকার। এজন্য যাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না, নিষেধ। আপনি দয়া করলে না দোয়া চাইবেন, আপনি তো দয়া করেন নাই। গরিবের পাওনা 2.5 টাকা দিয়ে দিয়েছেন, তো সে আপনার কাছে পাবে 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। এটা তো গরিবের পাওনা টাকা, আপনার কাছে রাখছে আমানত। কথা আমি রাখবো কেন? আপনি রাখার কারণে 97 টাকা 8 আনা আপনি পাইছেন হাদিয়া, ঠিক নেই? তাহলে গরিবের 100 টাকার মধ্যে 2.5 টাকা যে গরিবকে দিবে, এটা দয়া না ঋণ আদায় করা? এখন গরিব পাইবে কয় টাকা? লঙ্গি পাইবে। আপনি লঙ্গি কিনলেন কেন? গরিবের 2.5 টাকা, হাজারে 250 টাকা হিসাব করে আপনি টাকাটা গরিবের দিবেন। ও ইফতার কিনবে, ও ঘরের কাজ আছে, ও স্ত্রীর কাপড় কিনবে, পরিবারে একটা চলার জন্য একটা সেলাই মেশিন কিনবে। আপনি ওই কাপড় কিনে দিছেন, গরিবের অনুমতি নিছেন, যার যে টাকার মালিক এর থেকে নিছেন, যেই আমি তোমার 3rd ক্লাসের কাপড় কিনে দিতেছি। পৃথিবীতে কোম্পানি এর থেকে দুর্বল কাপড় আর বানায় না। এই কাপড় দিয়ে যাকাত, আর এটাকে আপনি মনে করেন দয়া? আমাদের আসাতেজায়ে কেরাম, শিক্ষক, ছাত্র, আমি বান্দা, আল্লাহর কাছে চোখের পানি ছাড়া আর কোনো পুঁজি নেই। দ্বিতীয় আরেকটা পুঁজির নির্ভর করেছি আমি, সেটা হলো আমার দ্বীনের নিসবতে, ব্যক্তি স্বার্থে না, দ্বীনের জন্য আমাকে দেশে প্রবাসে যারা আছেন আমাদের বাংলাদেশ, সবাই আমাকে দিল খুলে মোহাব্বত করেন, আলহামদুলিল্লাহ। এই মোহাব্বত আমার এক বড় পুঁজি। মানুষের মোহাব্বতের কারণে দোয়া আসে, দোয়া হাত উঁচু করে করতে হয় না। আমি চিন্তা করেছি, যদি আমি আল্লাহর কাছে একটু চোখের পানি দিতে পারি, ছাত্র ওস্তাদ মিলাইয়া, আর সকলের মোহাব্বত যদি আমি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ 20 কোটি টাকার জায়গা কেন, এর থেকে বেশিও আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই সাড়া দিতেছেন। কে কি আমাকে জানে জানি না, আমি সবাইকে বন্ধু জানি, মোহাব্বত করি দ্বীনের জন্য। যদি 2-1টা কথা কখনো বলে থাকি, তাও দ্বীনের জন্য। আমি কোনো দুনিয়ার লাইনে কোনো দলও করি না যে ওই দলকে টার্গেট করে কিছু করব। আমি কোনো ব্যক্তির গোলামিও করি না। আমি আহলে হকের ব্যানারে চলি। আমি কওমি মাদ্রাসার সন্তান, আলিয়ার বিরুদ্ধে বলি নাই। আমি পাঁচকুল্লি মাথায় দিই, অন্য টুপির বিরুদ্ধে বলি নাই। আমি চরমনাই তাবলিগ দেওবন্দির পক্ষে কথা বলি, তার মানে না অন্যদের বিরুদ্ধে বলেছি, কোনো প্রমাণ নাই। মানুষ জাহেরি 2-1টা কথা শুনে মন্তব্য করে, কিন্তু উদ্দেশ্য কি, টার্গেট কি, কি নিয়তে বলেছি? আজও পর্যন্ত বাংলাদেশে যারা ভুল মেসেজ দিচ্ছে এই সমস্ত কথা নিয়ে আমার কাছে কোনোদিন বলে নাই কথাটা আপনি কি বুঝাইতে চাইলেন। কেউ আসে নাই, বলেও না। সে একটা বুঝা উল্টা দিকে সে দৌড়াচ্ছে। তা আমাকে একজন বড় বুজুর্গ তো আছে দেশে, আস্তে আস্তে এখানে কথা হলো, আপনাদের এই প্রতিষ্ঠানের বর্তমান যিনি সার্বিক দোয়া করেন, রাহাবরি করেন, যাকে মাদানী হুজুর বলে পরিচয় আপনারা চিনেন, হযরতের সাথে কথা হলো, অনেক দোয়া করলেন। সবাই আমাকে দোয়া করেন, এটা আমার আরেক পুঁজি। উলামায়ে কেরাম সবাই দোয়া করেন। আমি চরমনাইকে মোহাব্বত করি, এর মানে এটা না যে অন্য কোনো পীরের বিরুদ্ধে আমি বলি। কিন্তু মানুষ থাকবেই, দুনিয়ার হালাত তো এমন, সবার বুঝও তো এক না।
আমি মাঝে মাঝে বলি না, আপনাদের যত প্রশ্ন ওয়াজের প্যান্ডেলে বসেন সব হল হয়ে যায়। উজানি নিয়ে প্রশ্ন কেন, চরমনাই নিয়ে প্রশ্ন কেন, বয়ানে বসেন, জবাব দিতে হবে না, এমনি জবাব পেয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি তো, চরমনাই লাফায় কেন, উজানি লাফায় কেন, আপনি বসার পরে দেখেন আপনার হালাত কি হয়। না বসেন, লাভ দিয়ে তো কেউ বউ লইয়া পার্কে যায় নাই, সুদ খায় নাই, তা আপনার সমস্যাটা কোথায়? যাই হোক, ওই আমি মাঝে মাঝে বলি, বেয়া তুমি ক্ষমা চাই, যে এক সুন্দরী মেয়ের পেছনে এক যুবক দৌড়াচ্ছে, বারবারই প্লিজিং করতেছে। সুন্দরী মেয়ে বলে, যুবক তোর কি ক্ষতি করলাম, আমাকে ডিস্টার্ব করো কেন? যুবক বলে, কোনো ক্ষতি করো নাই, তো ডিস্টার্ব করো কেন? তুই এত সুন্দরী কেন? তো তাবলীগের বিরুদ্ধে একদল মানুষ বলে, ভাই আপনি বলেন কেন, আপনার কোনো ক্ষতি করেছে? কয় না। আচ্ছা, ইসলামের ক্ষতি করেছে? কয় না। কেন? কয় এদের পক্ষে এত মানুষ কেন? হ্যাঁ, দেওবন্দীদের বিরুদ্ধে কথা, চরমনাই নিয়ে কথা, উজানি নিয়ে কথা, কারণ কি? এদের দ্বারা তো দেশের ক্ষতি হয় নাই, বুঝছে? বরং কঠিন মুহূর্তে এরা বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য মুসলমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কঠিন কঠিন মুহূর্তে। এই জন্য মানুষের জীবনে ভুল আছেই, সব থেকে ক্ষমা চাই। ক্ষমার মাস রমাজানুল মুবারক। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই জীবনের সব ভুল থেকে, এমনকি বয়ানের ক্ষেত্রেও যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। জাতির কাছেও ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিন। এরপরে আর বড় কিছু আছে তাও বলেন, শিখাই দেন। এরপরও কেন আমরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে বাতিলকে সুযোগ দিব? এখন তো সময় এমন যে সমস্ত ওলামায়ে কেরাম দলাদলি মতভেদ সব ভুলে এক কাতারে না আসলে কঠিন পরিণাম ফল ভুগতে হবে এই জাতির জন্য। কঠিন পরিণাম ফল ভোগ করতে হবে এই জাতির। যদি এখনো আমরা এক হতে না পারি, ফেসবুকে বিরুদ্ধে লেখালেখি যদি বন্ধ করতে না পারি, তাহলে আমাদের পরিণাম ফল অনেক ভয়াবহ। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক বানায়। আমরা মুসলমান সাধারণ কাতারে যারা আছি, সাধারণ লাইনে, আল্লাহ সবাইকে মুসলমান হিসাবে দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে এক কাতারে আসার তৌফিক দান করে। সব ভেদাভেদ ভুলে যাই, সব দ্বন্দ্ব ছেড়ে দেই, সব ছেড়ে দেই রমাজানুল মুবারকের এই বরকতে। কেন আমরা দ্বন্দ্ব করব? দ্বন্দ্ব হবে মুসলমানের সাথে আর বিধর্মীর সাথে কোন ক্ষেত্রে। ফিলিস্তিনে আজ মুসলমানের করুণ অবস্থা, সারা দুনিয়ার মুসলমানদের করুণ হালাত। আমাদের এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। স্টেজে চিল্লানি দিয়া এটা সফলতা নয়। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে সবাইকে বুকে লাগাইতে হবে, পিঠে নয়। ঈদের দিন সবাই মুআনাকা করে না, কোলাকুলি করে। রমাজান শত্রুতা ভুলে যাওয়ার মাস। আমার দেশে বাহিরে যারা, প্রবাসে যারা আছেন, দিন রাত মেহনত করেন, মা বাবা পরিবারের কিছু অর্থ যোগান দেওয়ার জন্য কষ্ট করেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন। মাদ্রাসার আমার যে জায়গা নিয়েছি, এই সূত্র ধরে আমি একটা নাম্বার দিয়েছি অনলাইনে। কেউ যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চায়, জায়গায় দান করবে, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট তার সাথে কথা বলবো। তো প্রবাস থেকে এক ছেলে আমাকে ফোন দিছে, কুমিল্লার এক থানা, ওর এলাকা বাড়ি, নাম বললাম না। আমাকে ফোনে কথা বলতেছে,
তো বললো হুজুর আপনি একটু সময় দেন আমাকে, মেহমান বসান। বললাম বলো। তো যুবক ছেলে বলল হুজুর আপনি তো ওয়াজ মাহফিল করেন, দোয়া করেন, একটা কথা যদি আপনি বলেন তাহলে কথাটা সবাই শুনবে। বললাম কি? বলে আমি যে এলাকায় আছি, প্রবাসের এই অঞ্চলে আমাদের দেশের অনেক যুবকরা টাকা পয়সা কামাই করে জুয়া খেলে। এবং মোবাইলে মারাত্মক অন্যায়ের যে কাজগুলো আছে এগুলো করে। এমনকি আমিও এই অপরাধী। চেষ্টা করতেছি, আপনি দোয়া করবেন। তো ছেলেটার কথা আমি দিলে রাখলাম। মা বাবা জমিন বিক্রি করে কত কষ্ট করে ঋণ হইয়া সন্তানের জন্য কিছু টাকা ব্যবস্থা করে বিদেশ পাঠায়, ওখানে গিয়ে ঘাম ঝরায় হালাল টাকাটা পাঠাবে। যেই সন্তানরা এই মা বাবা এই কষ্টের মূল্য দিতে বুঝে না, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। তাদের এই রুজি রোজগারে আল্লাহ বরকত দান করেন। ঋণগ্রস্ত হয়ে যারা বিদেশে গেছেন, আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করেন। বিদেশের টাকা পয়সা যারা মাদ্রাসা মসজিদ বিভিন্ন ভাবে দান করে, ত্রাণের সময় কি পরিমাণ টাকা প্রবাস থেকে আসে নাই, লক্ষ কোটি টাকা আসছে। আল্লাহ তাদের এই দানের বরকতে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। এই মাদ্রাসায় আমি আরো একবার আসছিলাম অনেক আগে। হ্যাঁ, দুইবার, মাশাআল্লাহ, দুইবার আসছি। আল্লাহ কবুল করলে আরো আসবো। তো কবুল করতে হবে। তো কেউ যদি বলে এখানে আসবেন না ওখানে যাবেন, আমি এই পক্ষে বা এই মতবাদ পছন্দ করি না। যেখানে গেলে দিনের ফায়দা হবে আমি সেখানে যাব। আমাকে যদি বলে কোন যাদেরকে আমরা বাতিল মনে করি সেখানে যাইবেন, আপনি বয়ান করবেন, এক জায়গায় আপনাকে পাশে, বেশি ঠিকানা দেওয়া যাবে না, অজাইছিল আরো অনেক আগে। ওই এলাকার একটা ছেলে সেদিন বলতেছে, যখন আমার বাড়ি কুমিল্লার পাশে এক থানায়, ঠিকানা দিছে, যে আপনাকে আমি ওখানে নিচে আবার নিব, বিদেশে আছি, মাদ্রাসায় জমিনের জন্য কিছু টাকা দান করেছেন। যখন আমি তো এই অবস্থায় চলি, কোনো আবাও নাই কাবাও নাই। যখন বয়ানে আসছি, যেখানে বয়ান মাঠের পাশে বিশাল মাজার, এবং ওই এলাকা সব আমাদের পাঁচকুল্লি বিরোধী। এখন ওই জায়গার যে মুরব্বী একজন বড় আলেম, সে বলে, হাফিজ ভাই আমাকে এলাকাটা তো খুব মুখালেফ, পাঁচকুল্লি পছন্দ করেন, আপনি টুপিটা পাল্টায় বয়ানে উঠেন। আমি বললাম, কায়া পাল্টাবার অভ্যাস তো আমার নেই। বলে মানুষ আসবে না, কি মনে করবে? আমি বলি, আমাকে বসার মতো সুযোগ দেন, স্টেজ পর্যন্ত আমাকে বসায় দেন, বাকি আল্লাহর হাওলা, টেনশন করেন না। তো বসলাম সেখানে। এখন কওমি মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে আমরা মুসলমান কেন আমরা ভাগ ভাগ হয়ে চলো? দুই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব বাপ মা সন্তানের মাঝেও তো হয়, মাসআলাগত বিভেদ হতেই পারে। মাথায় চুল আছে, চুলের মধ্যে কি আছে? কথা বলেন না, উকুন আছে, আছে না? উকুন কি মাথার জন্য কল্যাণ না ক্ষতিকর? তাহলে মাথায় যদি উকুন আসে, কল্লা কেটে ফেলবে, এই সমাধান? কি আজীব বিষয়! কমুকের মাথার চুলের মধ্যে উকুন আছে, কল্লা কেটে দাও, এটা তো সঠিক সমাধান নয়। অমুক ব্যক্তি অন্যায় করে, তাকে এখানে আসতে দেওয়া হবে না, এটা তো সমাধান নয়। বরং তাকে মোহাব্বত দিয়া বুঝাইয়া এই অন্যায় থেকে তাকে বাঁচাবার ফিকির করে তাকে বুঝাতে হবে, এটা আসল সমাধান।
রমাজানুল মুবারক আসতেছে আসতেছে বলতে না বলতে শেষ। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আছে না শেষ? কি চলতেছে? নাজাতের 10 দিন, সামনে কদর। কদর মানে শুরু হয়ে গেছে, বেজর রাত। 20 রমজানের পর থেকে যত বেজর রাত হবে সব কদর তালাশ করো। নির্দিষ্ট করে নবী বলেন নাই যে 26 রমজানের ওই রাত্রই হলো দিন, যে রাত হলো কদরের রাত, এটা বলেন নাই। তালাশ করো। রমজানের এত বরকত, আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ তো সবাই জানেন, তারপরে বলেন তো কারণ কি? দুনিয়াতে বান্দা পাঠাইছেন কি জন্য? ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মূল, প্রথম মুমিন ঈমান আনার পরে প্রথম তার আমল কি? নামাজ। প্রথম কি? ওই যে কালেমা বা ঈমান, এরপরে কি? নামাজ। নামাজের পরে কি? কি? রোজা। নামাজটা আগে আনলেন কেন? কারণ নামাজ এটা প্রতিদিনের আমল। রোজা কি প্রতিদিন? রোজা। এরপরে কি? হজ। প্রতিদিন না। এরপরে কি? প্রতিদিন। প্রতিদিনের আমল গুরুত্বপূর্ণ নামাজ। আর নামাজ এমন একটা আমল যার মধ্যে রোজার নমুনা আছে, যাকাতের নমুনা আছে, হজের নমুনা আছে। নামাজের ভেতর নমুনা। রোজার নমুনা কি? আমরা পানাহার করি না, ক্ষুধা আছে, খানাও আছে, খাই না। তাহলে নামাজের মধ্যে কি খানা খাওয়া যায়? তাহলে রোজার নমুনা আছে না নাই? হজের নমুনা আছে, যাকাতের নমুনা আছে। তো আল্লাহ পাক রমজানের এই 1 মাস ফরজ রোজা করে দিয়েছেন। এত বরকত কেন? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। দুনিয়ার সব মানুষ হেদায়াতের আলো পাবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন। রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, জন্য রমজানের বড় দাম। বলে রমজানের কোন সময়? বলে রাতের বেলা, এজন্য রাতের দাম। বলে রাতের কোন রাত? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেটা হতে পারে 21 রমজান, হতে পারে 23 রমজান, বেজর রাত, কদরের রাত। এজন্যই রাতের দাম। বলে কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে, কয় মাস? 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করে বান্দা যা পাবে, রমজানুল মুবারকের কদরের রাতের ইবাদত করে বান্দা এতটুকু নয়, বলে খায়রুন, তার থেকে আরো বেশি পাবে, তার থেকে আরো বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে বলা হয়েছে আলফি শাহর, 1000 মাস। বলে তুই ওই সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, তখন 1000-এর উপরে গণনা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত এই অঙ্ক যত বাড়বে, লাখ
কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আরো যা আসবে এর থেকেও বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের পুরো একটা রোজার দাম কত জানো? জন্মগত একটা কাক, কি জন্মগত একটা কাক জন্ম হয়েই যখন ডানা মেলে খোলা আকাশে উড়তে শুরু করে, উড়তে 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 সামন দিকে যাবে, যত দূর যাইতে যাইতে সে বুড়া হয়ে যাবে। উড়তে উড়তে এত দূর গেল, বিরামহীন উড়ে গিয়ে অনেক দূর, বুড়া হওয়া পর্যন্ত খালি উড়তেই রইল। তাহলে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়ে কত দূর যাবে? বলে হে বুড়া হওয়া পর্যন্ত কতদিন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। বলে কত? কয় নিম্নে 1000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর সামন দিকে উড়িয়া যায়, 1000 বছরে কত দূর যাবে? কম্পিউটারে হিসাব মিলবে? নবীজি বলেন, কে বলেন? মিশকাত শরীফে আছে হাদিস। নবীজি বলেন এই কাকটা 1000 বছর উড়ে কত দূর গেল? একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। এই বরকত কে দিবেন? আপনার সমস্যা? দেখেন, ইসলাম অনেক সহজ, আমরা এটা কঠিন বানাইছি। আপনারা এখন সামনে যে নামাজ আছে, কি নামাজ? আসর। এখন আজান হবে মোনাজাতের পরে, সবাই নামাজের জন্য রেডি হন, ওযু টযু করে আপনারা নামাজে দাঁড়ান। অন্তরে কি আছে? কোন নামাজ? মাগরিব না আসর? তাহলে আপনারা আবার কেন ঠোঁটে নিয়ত ঘুরাইতেছেন? অনেকে ঘুরায় না, কেউ বাংলা কেউ আরবি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি পড়তে পড়তে এদিকে ইমাম সাহেবের আলহামদু সূরা শেষ, হে ওই জিব্বা দিয়ে নাওয়াইতু আনি ধাক্কাইতেছে। নবীজি বলেন দিলের নিয়ত যথেষ্ট। নবীর থেকে আপনি অ্যাডভান্স হলেন কেন? এই অতিরিক্ত কঠিন বানাইলেন কেন ইসলামটাকে? নবী বলেন আপনার দিলে যে নিয়ত আছে খালাস, আপনি এটারে নিয়তটারে আবার পড়তে পড়তে তাকবীরুল্লাহ হয়ে ফেললেন। দেখেন না জানাজার মজলিসে একদল মুসল্লি বলবে, হুজুর কি বাংলা নিয়ত কম। নবীজি কি বাংলা নিয়ত শিখিয়ে গেছে? আপনি কই পাইলেন বাংলা নিয়ত? ইসলামকে তো কঠিন বানাইলেন কেন? ইসলাম তো অনেক সহজ। যাকাত দিবেন, যাকাত দেওয়া এটা দয়া না। যাকাত দেওয়া কি না? দয়া না, বরং দায়িত্ব। যাকাত দেওয়া কি? দায়িত্বশীলদের দায়িত্ব। গরিবরা যাকাত পাওয়ার অধিকার। এজন্য যাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না, নিষেধ। আপনি দয়া করলে না দোয়া চাইবেন, আপনি তো দয়া করেন নাই। গরিবের পাওনা 2.5 টাকা দিয়ে দিয়েছেন, তো সে আপনার কাছে পাবে। 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। এটা তো গরিবের পাওনা টাকা, আপনার কাছে রাখছে আমানত। কথা আমি রাখবো কেন? আপনি রাখার কারণে 97 টাকা 8 আনা আপনি পাইছেন হাদিয়া, ঠিক নেই? তাহলে গরিবের 100 টাকার মধ্যে 2.5 টাকা যে গরিবকে দিবে, এটা দয়া না ঋণ আদায় করা? এখন গরিব পাইবে কয় টাকা? লঙ্গি পাইবে। আপনি লঙ্গি কিনলেন কেন? গরিবের 2.5 টাকা, 1000-এ 250 টাকা,
হিসাব করে আপনি টাকাটা গরিবের দিবেন। ও ইফতার কিনবে, ও ঘরের কাজ আছে, ও স্ত্রীর কাপড় কিনবে, পরিবারে একটা চলার জন্য একটা সেলাই মেশিন কিনবে। আপনি ওই কাপড় কিনে দিছেন, গরিবের অনুমতি নিছেন, যার যে টাকার মালিক এর থেকে নিছেন, যেই আমি তোমার থার্ড ক্লাসের কাপড় কিনে দিতেছি। পৃথিবীতে কোম্পানি এর থেকে দুর্বল কাপড় আর বানায় না। এই কাপড় দিয়ে যাকাত, আর এটাকে আপনি মনে করেন দয়া। আফসোস, 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিককে, তো মালিকের টাকা দিবেন, ওইটা কি করবে না করবে মালিকের বিষয়। আপনি কেন পাতলা কাপড় কিনলেন, থার্ড ক্লাসের কাপড়, যেটা ফিন দেওয়া যায় না অন টাইম? কি টাইম? আমি কি বানায় বলতেছি? কি আপনারা বড় লোক মানুষ, এই জাকাতের কাপড় কি অন টাইম না সব? আচ্ছা, দোকানে কম দামের কাপড় নাই, তাহলে লিখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায়? লিখতে হবে কেন? লিখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায়? কেন ওই দোকানে কম দামের কাপড় নাই, কোম্পানি বানায় নাই, তো জাকাতের কাপড় পাওয়া যায় কেন? এই কথা আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজান দেখতে দেখতে শেষের দিকে রহমতের 10 দিন চলে গেল। রহমত পাইছেন কতটুকু হিসাব মিলাইছেন নি? মাগফিরাতের 10 দিন চলে গেল, পাইছেন কি মাগফিরাত? নাজাতের 10 দিন চলে যাচ্ছে, কতটুকু জাহান্নাম থেকে নাজাত অর্জন করতে পারলাম? একজন মুমিন হিসাব করবে রমজান কেন আসছে। দুনিয়াতে যত মানুষ আছে, যে কোনো ধর্ম পালন করে, সবার জন্য রোজার আইন আছে। হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টান রোজা রাখে, ইহুদিও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। কোন কোন ধর্মে রোজার নিয়ম হইল না খাওয়ার সাধনা, না খাইয়া থাকার সাধনা। কেমন? এমন ধর্মের মধ্যে বলা আছে যে এমন না খাইয়া থাকো যে না খাইতে না খাইতে যদি মরিয়া যাও বিনা হিসাবে জান্নাত। না খাওয়ার সাধনা, এই সাধনা হিন্দুদের মধ্যে আছে না নাই? প্রত্যেক ধর্মের মধ্যে আছে। তবে আমাদের রোজাটা না খাওয়ার সাধনা না, আমাদের রোজার সাধনা আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় অন্তরে জমা করার সাধনা। বলে আল্লাহর ভয় 1 মাসে অর্জন কইরা বাকি 11 মাস সাইজ কইরা ফেলবা। রমজানের 1 মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে কমপ্লিট নিয়ন্ত্রণে নিয়ে আসবা। বলে রমজানের সাধনা মানে কি? বলে পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, ইফতারির বাকি আছে আর 20 মিনিট। পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? সামনে খানা আছে না নাই? এমন ক্ষুধা লাগছে যে 10 জনের ইফতারি রেডি, মনে হয় আমি একা খেতে পারবো। কি প্লেটের মধ্যে যা দিছে 20 মিনিট বাকি, এই পরিমাণ পেটে ক্ষুধা, মনে চায় পুরা 10 জনের প্লেটের খানা আমি একা খেতে পারবো। মনে মনে বলি 2-3 জন যদি যাইতো গা, 2-3 প্লেট আমি পেতাম। কিন্তু আল্লাহর কুদরত, বিসমিল্লাহ বলি আজান দেওয়া মাত্র যখন শরবতের গ্লাসের পানি টান দেয়, নিজের প্লেটের খানা খাওয়ার ক্ষুধা থাকে না। हर के दारत खौफे हक़दार दिल मदम, हर के दारत खौफे हक़दार दिल मदम, जन्नतुल मअवा देहत ओ रामकाम। তাহলে যেই কারণে পেটে ক্ষুধা, খানাও সামনে, খাই না কেন? খানা হারাম, ওটা নাপাক। নাপাক, ক্ষুধা আছে না নাই? খানাও সামনে রেডি এবং হালাল, খাই না কেন? আল্লাহর ভয়
যেই আল্লাহর ভয় অন্তরে জমা করেছো, অন্তরে ভয় থাকার কারণে পেটের ক্ষুধা আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। ঠিক ওইটাকে অন্তরে বুঝি কইরা, যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধাও আছে, খাই না, আল্লাহর ভয়। ঠিক আমার হাতে একটা টাচ মোবাইল আছে, মোবাইলের মধ্যে গুনার সিনেমা হল আছে, নাই? মনও চায় একটু খুইলা দেখি। সেই কারণে খানাও আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। মোবাইলও আছে, কান দেখারও সুযোগ আছে, দেখবো না কেন? এই সাধন। যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধা আছে, খাই না, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে জমা করে। মোবাইল আছে, গান শোনার সুযোগ আছে, কানের মধ্যে তার লাগায়া শুনবো না, আল্লাহর ভয়ে। ওই একই ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান নাচ দেখার সুযোগ আছে, দেখবো না, কার ভয়? জবান আছে, কথা বলার সুযোগ আছে, গালি দেওয়ার মতো মেজাজ আছে, কিন্তু দিব না কেন? আল্লাহর ভয়ে। এটাই হলো রোজার সাধনা, তাকওয়ার সাধনা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া ক্ষুধার কারণে খানাও খাই না, আল্লাহ বেজার হবে, এই কারণে ক্ষুধা থাকার পরও খানা খাই না। একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি, পান করি না, আল্লাহ বেজার হবেন। ঠিক মোবাইলটাও হাতে নাও মুমিন, আল্লাহর ভয় নিয়ে বলো। গান দেখার সুযোগ আছে, দেখবো না কেন? বলে আল্লাহ বেজার হবে। নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কেন? আল্লাহ বেজার হবে। গান শোনারও সুযোগ আছে, কানের মধ্যে আওয়াজ নেওয়ার সুযোগ আছে, গান শুনবো না কেন? আল্লাহ বেজার হবেন। আমি হাত দিয়া অন্যায় করব না কেন? আল্লাহ বেজার হবেন। আমি জবান দিয়া